সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী দোয়া করতেন, প্রভু গো, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আমাকে গরিবী হালতে জীবন যাপন দান করো, ওয়া আমিতনি মিসকিনা, এবং আমার মৃত্যু দান করো গরিবী হালতে, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে আমার গরিব গরিব উম্মতদের সাথে দাঁড় করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ধনসম্পদ পছন্দ করতেন। তো আল্লাহর নবীর কাছে যখন সাহাবা বলে, নবীজি তো আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, এই সাহাবা, আমার তরিকা কি তোমার কাছে ভালো লাগে না? তখন আল্লাহর নবী তরিকা কি? আল্লাহর নবীর তরিকা হলো পৃথিবীর মধ্যে এত ধনসম্পদের দিকে আকৃষ্ট না হওয়া, এত ধনসম্পদ কানানোর লোক দুনিয়ার মধ্যে না থাকা, গরিবী হালতে জীবন যাপন করা, এটা হলো বিশ্বনবীর তরিকা। কেন? আল্লাহ রাসূল যেহেতু গরিবী হালতে পৃথিবীর মধ্যে থাকতে চাইছেন, তাহলে বোঝা যায় যারা গরিব মানুষ পৃথিবীর মধ্যে, তাদের সম্মান পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে আছে। আল্লাহর নবী বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমিন। আল্লাহর নবী বলেন, আমার কিছু গরিব গরিব উম্মতগণ ক্বাবলাল আগনিয়াই, ধনীদের বি500 আমিন, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কিছু গরিব গরিব উম্মত ধনী ধনী উম্মত থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তো সাহাবী ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন বললেন যে তুমি কি আমার তরিকা পছন্দ করো না, তখন সাহাবী মন খারাপ করে চলে গেলেন। দ্বিতীয়বার আবার এসে বলেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ধনী বানিয়ে দেয়। আমি আল্লাহর নবী বলেন, সারবারে, আমি বিশ্ব নবী যদি ইচ্ছা করতাম মদিনার বড় বড় পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে আমি বিশ্ব নবীর পিছনে পিছনে ঘুরাইতাম। আমি নবী এটা পারতাম, কিন্তু আমি এটা চাই না। আপনি সাহাবা বলে, নবীজি আমি অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধন সম্পদ দান করে, আমি ওয়াদা করলাম এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করব, এবং এতিম অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াবো। আল্লাহর নবী সাহাবার কথা বিশ্বাস করলেন। আল্লাহর নবী সাহাবার কথা বিশ্বাস করে সাহাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলেন, প্রভু আমার সাহাবাকে ধনী বানিয়ে দাও। আল্লাহর নবীর দোয়া, বিশ্ব নবীর দোয়া তো 100% কবুল। আল্লাহর নবী দোয়া করছেন, কেমন জানি সাহাবার জন্য দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করার পরে এবার দেখা যায় সাহাবার শুধু সম্পদ বাড়ে বাড়ে। যে সাহাবা আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, আপনি হঠাৎ করে কয়েকদিন পর আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন সাহাবা 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়ে না, শুধু 2 ওয়াক্ত নামাজ পড়ে, আসর আর জোহরের নামাজ পড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা আমার সাহাবা তো আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন কেন 2 ওয়াক্ত নামাজ পড়ে? আপনি সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি আপনার সাহাবার ধন সম্পদ এত পরিমাণ বৃদ্ধি হয়েছে যে মদিনা শহরের মধ্যে তার ধন সম্পদ সংকলন হয় না, তার এই সম্পদ নিয়ে সে এক গ্রামের মধ্যে চলে গিয়েছে, এজন্য আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2 ওয়াক্ত নামাজ পড়ে। এবার লক্ষ্য করে দেখেন, সাহাবীর যতই সম্পদ বাড়তেছে ততই তার আমল কমতেছে। যদিও সে তার আগের যুগে দেখবেন, এখন আমাদের বর্তমানে কারা ধনী, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, যাদের প্রাইভেট কার আছে তারাই ধনী। কিন্তু নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে ধনী যারা ছিল, যাদের উট বেড়া এগুলো দুম্বা এগুলো ছিল, তারাই কি সর্বোচ্চ ধনী ছিল। তো আল্লাহর নবী যখন দোয়া করলেন তখন সাহাবার দেখা যায় উট বেড়া দুম্বা এগুলো শুধু বাড়তেছে আর বাড়তেছে। তো উট বেড়া দুম্বা ছাগল এগুলো তো আর শহরের মধ্যে লালন পালন করা যায় না, এগুলো লালন পালন করার জন্য গ্রামে যেতে হয়। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ও নবীজি আপনার সাহাবার ধন সম্পদ এত পরিমাণ বাড়তেছে যে মদিনা শহরের মধ্যে তার এই বেড়া দুম্বা সম্পদ
এজন্য সে কোনো এক গ্রামের মধ্যে চলে গিয়েছে। এজন্য 3 ওয়াক্ত এখানে পড়ে আর 2 ওয়াক্ত আয়েশা মসজিদের নববীর মধ্যে। আল্লাহর নবী কোনো কিছু বললেন না। এরকম ভাবে দিন যাইতেছে। কয়েকদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী লক্ষ্য করে দেখেন, এখন তো সাহাবা আগে তো 2 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু এখন দেখা যায় সাহাবা মসজিদে নববীর মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আসরের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না, ইশারের নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজও আল্লাহর নবীর পিছনে পড়ে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, আমার সাহাবার কি হয়েছে? আগে দেখতাম 2 ওয়াক্ত নামাজ পড়তো, এখন দেখা যায় 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আপনি সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, আপনার সাহাবার যে ধন সম্পদ ছিল এর চাইতে আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। এজন্য একটা গ্রামের মধ্যে চলে গিয়েছে, ওইখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার পিছনে এসে নামাজ পড়ার সম্ভব তার জন্য হয়